মুচমুচে চিকেন পপকর্ন বাসায় তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। বাইরে এই চিকেন পপকর্নগুলো আমরা অনেক চড়া দামে কিনে খাই, এগুলো বাসায় তৈরি করা একদমই সহজ। আর এই চিকেন পপকর্নের স্বাদ কেএফসি চিকেন পপকর্নের থেকে কোনো অংশেই কম হবে না। বাসায় এই রেসিপি ফলো করে একবার হলেও চিকেন পপকর্ন তৈরি করে দেখবেন। আর দেখা শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আর এই মাংসের পিসগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। আমি টুকরো করে এই মাংসগুলোকে কেটে নিয়েছি, আর এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই চিকেনের মধ্যে পানি না থাকে। এখন এক এক করে চিকেনের মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে দিয়েছি স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম, কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, অরিগানো নিয়েছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, এর সাথে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, এরপর 1 চা চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। ভিনেগার না থাকলে লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো সবগুলো ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা একদমই বাইরের কেনা চিকেন পপকর্নের মতো হবে। তো এখন আমি সবগুলোকে মেখে নিয়েছি, এগুলোকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তো এদিকে আমি ময়দার প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর সাথে এখন অ্যাড করে নিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব কালো গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। এই শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে একটু মাখিয়ে নেব। আর এখানে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এর ক্রিস্পিনেসটা অনেক বেশি ভালো আসে। এখন এই ময়দার মধ্যে চিকেনগুলোকে দিয়ে কোট করে নিতে হবে। তো আমি অনেক কয়টা একবারে দিয়ে করে নিচ্ছি, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু চিকেনের পিসগুলো অনেক ছোট, তাই অল্প অল্প করে না দিয়ে একবারে বেশি করে দিয়ে এগুলোকে করে নিতে পারেন। তো আমি এখানে 5 থেকে 6টা পরিমাণ দিয়ে চিকেনগুলোকে ময়দার সাথে চেপে চেপে কোট করে নেব। তো আমি একবার এভাবে কোট করে নিয়ে পরবর্তীতে আরও একবার কোট করে নেব, তাহলে চিকেনের উপরে যে লেয়ারটা এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং দেখতে এবং খেতে একদমই কেএফসি চিকেন পপকর্নের মতো হয়। তো আপনারাও বাসায় এইভাবে এই চিকেন পপকর্নগুলো তৈরি করে নেবেন। তো আমি সবগুলো চিকেনকে একবার ময়দার মধ্যে কোট করে নিয়েছি। সেকেন্ড টাইমে আমি এখন এই চিকেনের পিসগুলোকে পানির মধ্যে জাস্ট হালকা একটু দিয়েই এখান থেকে উঠিয়ে নেব। তো কাঁটা চামচের সাহায্যে পানি ঝরিয়ে আমি এই চিকেনগুলোকে উঠিয়ে সাথে সাথেই ময়দার মধ্যে দিয়ে নেব। তো এরকম করেই সবগুলো চিকেনকে একই রকমভাবে 2বার আমি কোট করে নিয়েছি। তো এর থেকে বেশি করে নিলে ময়দার লেয়ারটা অনেক বেশি হয়, সেজন্য 2বার নিলে একদম পারফেক্টভাবে এই চিকেনগুলোকে কোটিং করা হয়ে যাবে। তো এখন আমি চেপে চেপে আরও একবার এই চিকেনগুলোর গায়ে ময়দা লাগিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন পপকর্নগুলো বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে আর বড়রা তো খাবেই। তো সবগুলোকে চিকেন আমি কোট করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে কিন্তু একদম গরম করে চুলোর জালটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। তেল যদি কম গরম হয় তার মধ্যে চিকেন দিয়ে দিলে চিকেনের উপরে যে ক্রিস্পিনেসটা এটা কিন্তু আসবে না। তো অবশ্যই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েই তারপরে চুলোর জালটাকে মিডিয়াম করে চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে দেখবেন চিকেনের উপরটা একদমই ক্রিস্পি হবে এবং ভেতরটা হবে একদমই জুসি। তো এই রকম করে চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো সময় করে আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব। একদমই লো আঁচেও চিকেনগুলোকে ভাজা যাবে না, আবার অনেক বেশি জালেও এই চিকেনগুলোকে ভাজা যাবে না। একদম মিডিয়াম আঁচে এই চিকেনগুলোকে আমি ভেজে নেব। আর চুলোর জালটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই পর্যায়ে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো চিকেনের কালারটা আরও একটু চেঞ্জ হবে, লাইট গোল্ডেন কালার হলেই আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর তেল ঝরিয়ে সাথে সাথেই আমি এগুলোকে টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো খেতে একদমই বাইরের কেনা চিকেন পপকর্নের মতো। বাসায় একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন, বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় একদম পারফেক্টভাবে জমে যাবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।